2026-এর নির্বাচনের আগে 3-4 মাস আগেই আমি এজিপিতে যোগদান করব। আমার কথাও হয়ে গেছে, এজিপির প্রেসিডেন্ট ওনাদের সাথেও কথা হয়েছে, চিফ মিনিস্টার সাহেবের সাথেও কথা হয়েছে, সকলের সাথেই কথা হয়ে গেছে। সুতরাং আমি এজিপি থেকেই আমি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব। দেখেন, মুদ্রা কথা হলো কংগ্রেস টুকরো টুকরো হয়ে গেছে। অনেকে ভাবছেন যে গৌরব গগৈ কংগ্রেসে এসে কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাবে, পারবে না। কারণ আমি তো কংগ্রেসই ছিলাম, কংগ্রেসের মন্ত্রীও ছিলাম। সুতরাং বর্তমানের কংগ্রেস, বর্তমানের রাজনীতি আর আগের রাজনীতি রাত দিন ডিফারেন্স হয়ে গেছে। এখানে 104টা সিটে মানে হিন্দু মেজরিটি সিট সমগ্র আসামে 126টা সিটের মধ্যে, এবং এই 104টা সিটে 50 থেকে 60 হাজার হলো হিন্দু মানুষের মেজরিটি এক একটা কনস্টিটিউয়েন্সি, মুসলিম হলো 22টা কনস্টিটিউয়েন্সি। কংগ্রেস এখন আপনারা দেখবেন যেগুলো সভা করে সবাই মুসলিম এরিয়াতে করে, হিন্দু এরিয়াতে তাদের কোনো প্রভাব নেই। এখানকার মেজরিটি মানুষ এই আসামের তো হিন্দু মানুষ, এখনো তো ধরেন অলমোস্ট প্রায় 65% হিন্দু মানুষ। হিন্দু মানুষের কাছে তাদের কোনো প্রভাব নেই, প্রতিপত্তি নেই। সুতরাং অন্তত তারা কাজ করতে গেলে প্রথম হিন্দু মানুষগুলোকে সাথে আনতে হবে, তারপরে তারা সরকার গঠন করবে। এখানে যে 22টা সিটে মুসলিম মেজরিটি আছে, 22টা সিটের মধ্যে তো সবাই কংগ্রেস, সব সিটগুলো তো কংগ্রেস পাবে না, 7-8টা সিট তো এমনিই যাবে। অথচ হিন্দু এরিয়াতে আপনি দেখেন বাগান এরিয়া দেখবেন বিজেপি বাগান এরিয়াতে মানুষ সব বিজেপির পক্ষে, ট্রাইবেল এরিয়া বিজেপির পক্ষে, সমগ্র আসামে। আমি এখানেই কথা বলবো না, সমগ্র আসামে আপনারা মারোয়ারি সবাই বিজেপির পক্ষে, বাঙালি হিন্দু সবাই বিজেপির পক্ষে, সরকার বিজেপির হবে। আমরা চাই ডেভেলপমেন্ট, আমরা চাই উন্নয়ন। সুতরাং উন্নয়ন যদি করতে হয় তাহলে সরকারের সাথে মিলেমিশে কাজ করতে হবে। আর যদি আমরা চাই না আমরা ধর্ম নিয়ে পলিটিক্স করব, কোনো ডেভেলপমেন্ট লাগে না, তাহলে কি কথা আছে? আমরা ধর্ম নিয়েই থাকবো। আমাকে আপনারা বিধায়ক বানিয়েছে, আমাকে কোনো মসজিদের ইমাম বানিয়ে দেন, আমি সেখানে ইমামতি করব। সুতরাং ডেভেলপমেন্ট এক কথা, আর উন্নয়ন মানে রাজনীতি অন্য কথা। তা আমরা চাই আজকে মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী হবেন, মুখ্যমন্ত্রী হতে গিয়ে তিনি যেটুকু করা লাগে তিনি করছেন। আমি যদি বিধায়ক হই আমি কিভাবে জিতবো, আমি আমার সমষ্টি নিয়ে আমি চিন্তা করতে হবে। তো সেটাই রাজনীতি। এখানে অনেকে অনেক কথা বলে, আমি তো মুখ্যমন্ত্রীর মানসিকতা জানি। আমরা একসাথে মন্ত্রী ছিলাম, উনি কোনো সময় কমিউনাল কোনো কাজ করেননি। আজকে পর্যন্ত আমি আপনাদের সামনে বলছি, আমি কোনো কাজ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি, আর মুখ্যমন্ত্রী আমার কাজ করেননি, সে ধরনের কাজ একদিনও একটাও হয়নি। সুতরাং আমরা কেন ওনার সাথে থাকবো না? উনি আসামের ডেভেলপমেন্ট করছেন। আজকে প্রত্যেকটা রাস্তাঘাট, খালি শুধু রাস্তাঘাট নয়, আজকে নিলামবাজারে কো ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে। নিলামবাজারে সম ডিস্ট্রিক্ট আজকে যেটা করিমগঞ্জ জেলার যে কাজ সেটা নিলামবাজারে হবে, সেটা আমাকে দেওয়া হয়ে গেছে দক্ষিণ করিমগঞ্জে। শুধু এসে আমাকে স্টেডিয়াম দেওয়া হচ্ছে, একটা আমার অডিটোরিয়াম প্রায় 36 কোটি টাকা দিয়ে নিলামবাজার কলেজে একটা অডিটোরিয়াম দেওয়া হয়েছে। তো আমি যখনই যেটা চাইছি আমাকে দেওয়া হচ্ছে, আমি তা ওনার সাথে ছাড়বো কেন? আমি তো ওনার সাথেই থাকবো।